মায়ার নবী তাওবা করেন কেন? আল্লাহর দরবারে কাঁদেন কেন? চোখের পানি ফালে ফালে আল্লাহর দরবারে নবী আবদার জানায় কেন রে বাবা? নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী আল্লাহর দরবারে তাওবা এত বেশি করে কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক নম্বরে উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য, আর দুই নম্বরে নবীর যে গুনাহ নাই আল্লাহর দরবারে শুকরগুজার করার লক্ষ্যে নবী আল্লাহর দরবারে তাওবা করে নাই। এই জয়পুরহাটের মুসলমানেরা, জিন্দেগিতে অন্যায় করেছো, যেই জিন্দেগির গুনার ব্যাপারে তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, একটু বালিশে মাথা লাগাইলে দেখবেন আপনার ডান হাতেও গুনাহ, বাম হাতেও গুনাহ, চোখেও গুনাহ, কানেও গুনাহ, আপনার পুরা বডিটাই গুনায় ভরা। কি অন্যায় আপনি লাইফে করলেন? আল্লাহর দরবারে যদি আপনি ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। মদিনাওয়ালা নবী বলেন, গুনাহ থেকে তাওবা করে নেওয়া ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় মান লা যামবা লাহ, যেই বান্দার জিন্দেগিতে কোনো গুনাহই নাই। এর মানে আপনি তাওবা করতে দেরি হয়ে যাবে, ইস্তিগফার করতে দেরি হয়ে যাবে। আপনার ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক আপনার জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ইল্লা, জিন্দেগিতে তুই গুনাহ করেছো, ইল্লা, এর উপরে গুনাহ করে এসে যদি মানতা বা আল্লাহ বলে যে বান্দা তাওবা করে, ও আমানা, আবার তাওবার পরে আবার পুনঃ ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, এরপরে আবার আমলের লাইনে বান্দা অগ্রগামী হয়ে যায়। যদি করতে পারে এক নম্বরে তাওবা, দুই নম্বরে ঈমান, আর তিন নম্বরে নেক আমলের মাত্রা, এই তিনটা যদি বাড়ায় দেয় তাহলে কি ফায়দা? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দার জিন্দেগি যত সাইয়্যাত আছে, গুনাহ আছে, পাপ প্রশ্ন আছে, আল্লাহ পাক হাসানাত নেক আমল দিয়া পরিবর্তন করে দিবে। এর মানে আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ ওই গুনাহগুলোকে নেক দিয়া বদল কইরা পাহাড় পরিমাণ নেকির মালিক আপনারা বানায় দিবেন। কেমন রব? ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, এটা আমি রবের পরিচয়, আমি আল্লাহ এমন গফফার, এমন রহমান, এমন রহিম, আমি আল্লাহ। লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া। আল্লাহর মতো গফুর দুনিয়ায় কেউ নাই, আমার আল্লাহর মতো দয়ালু এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে বাবা। আল্লাহ পাক বলেন, এক নম্বরে ইস্তিগফারের মাত্রা বাড়াও, জিন্দেগির গুনাহ মাফ। এবার আসেন, আল্লাহ বড় বড় গুনাহ করে ওলারা যে আমার আল্লাহ মাফ করে দিলেন, আপনার গুনাহ বড় না, আল্লাহ রহমান নামের পাওয়ার এত পরিমাণে বড়। আপনার গুনাহ বড় না, রবের রহিম নামের পাওয়ার ততই বড়, যত বড় আপনার গুনাহের চাইতেও বড়। যদি আপনি মনে করেন আপনি এমন গুনাহ করলেন, ওই গুনাহ আসমানের চাইতেও বড়, জমিনের চাইতেও বড়, দুনিয়ার সব নিয়ামতের চাইতেও আপনার গুনাহ বড়, আল্লাহর আরশে মুআল্লার চাইতেও যদি আপনার গুনাহ বড় হয় রে বাবা, ওই গুনাহকে সামনে আইনা যদি আপনি তাওবা করার মতো করতে পারেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন,
আল্লাহ জানা দেয় ইস্তিগফারের মাত্রা যদি কোনো বান্দা বাড়ায়া দেয়, 1 নম্বরে ফায়দা, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ গফফার নামের ওসিলায়, সাত্তার নামের খাতিরে যেমন গুনাহগুলোরে গোপনে গোপনে রাখলাম, আমি আল্লাহ গফফার নামের ওসিলায় বান্দার গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। বড় মাঝিপাড়া বাইতুল ফালা বাজার জামে মসজিদ উদ্যোগে আয়োজিত ওয়াজুদ ওয়ার মাহফিলের আজ 14 নভেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, বড় মাঝিপাড়া বাজার ঈদগাহ মাঠের সম্মানিত ইমাম হযরত মাওলানা জালালউদ্দিন রুমি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ সুরমত আলী সাহিব, আজকের এই মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কথা বলেছেন, কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনাদের এলাকার একজন গর্ব, আপনারা যাকে নিয়ে এখন গর্ব করেন, আগামী 2-3 বছর পরে যাকে নিয়ে আপনারা অনেক বেশি গর্ব করবেন, হযরত মাওলানা কাউসার হুসাইন জয়পুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, আল্লাহ ওনার ইলমে, আমলে, হিলমে, কণ্ঠে বরকত দান করেন, পড়েন আমিন। সুন্দর একটি আয়োজন, অনেক লম্বা সময় ধরে হাতে টাইম পেয়েছে, বিষয়টা এমন নয়, অল্প টাইমে এলাকার যুব সমাজদেরকে নিয়ে, মসজিদ কমিটি এবং মুরব্বীদেরকে সঙ্গে করে নিয়ে সুন্দরী আয়োজন আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে। শুরুতেই আমাকে বলবেন, সুন্দরী আয়োজনটি পেয়ে আপনারা খুশি না বেজার? আওয়াজ শুই না মনে হয় না আপনারা খুশি, মনে হয় বেজার। কারা কারা খুশি হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। ভাই সবই যে মাহফিলে আসলেন, বসলেন,
কিছু দিন নিয়ে আলোচনা শুনবেন। এই যে মাহফিলের পাশে কিন্তু দোকানপাট আছে না, ওখানে কিন্তু বহু লোক আছে যারা চাইলেই কিন্তু অন্তত পক্ষে 1 ঘন্টা সময়, কয় ঘন্টা, 1 ঘন্টা সময় একটু দিতে পারে, তাও আল্লাহর জন্য না, তার নিজের উপকারের জন্য। আমি এটা সব জায়গায় গেলে বলি, নামাজ পড়লে তো আমার ফায়দা নাকি আল্লাহর ফায়দা? কার ফায়দা? নিজের ফায়দা। আমি কোনো দিনই কাজে গেলে অংশগ্রহণ করলে ফায়দাটা তো আমার, তা অন্য কারো না। কিন্তু নিজের জন্য 24 ঘন্টার মধ্যে রবকে এবং নিজেকে রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে নিজের জন্য 1 ঘন্টা সময় বান্দা দিতে পারে না। জিজ্ঞেস করা হলে বলে মশগুল, তো বিজি মানুষ, বুঝেন না, ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় সময় কাটাই। তো চাইলেই মাহফিলে আজকে আসতে পারে, কিন্তু উনি জীবনেও আসবে না, অথচ মাহফিলকে উদ্দেশ্য করে বাড়ি থেকে বইলে আসতে মাহফিলে যাই। কিন্তু হ্যাঁ, বাড়ি টু মাহফিলের মার্কেট টু আবার বাড়ি। বয়ানকে কি করলো, কোন বক্তা এলো, এগুলো দেখার টাইম নেই। হ্যাঁ, কারণ সে তো এমনি সব জানে, বুঝেন নি? আপনারা যারা আসছেন, আপনি কি মনে করছেন আপনার পাওয়ারে আসছেন? না, তৌফিকটা কে দিয়েছেন? বলেন না, তৌফিক কে দিয়েছেন? আল্লাহ আমার আপনার উপরে নেক নজর দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। তো যে আল্লাহ আনছেন, ওই আল্লাহরে খুশি করেন। সকলে চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আমরা আমাদের ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত রবের গুণকীর্তন করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আপনি রবের গুণকীর্তন কেন করবেন না? কেন? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন তো। আস্ক ইউর ব্রেন, আস্ক ইউর সেলফ। নিজেকে নিজে প্রশ্ন করেন। ঘুম থেকে জাগলেন, আবার বিছানায় ঘুমাতে গেলেন, এই মাঝখানের সময়টাতে আল্লাহ পাক আপনার কোন নিয়ামত আছে যে দেয় নাই? এই যে হার্টবিট, শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা, এটার তৌফিকটা কে দিচ্ছেন? আল্লাহ যদি বলে স্টপ, পৃথিবীর কোন শক্তি ধরের ক্ষমতা কি আছে এটাকে স্টার্ট করতে পারে? কোভিডের সময় বহু চেষ্টা করছে না? বহু চেষ্টা করছে অনেকেই বাঁচার জন্য, বাঁচতে পারে না। আল্লাহ তোর হায়াত শেষ, তো এই জন্য হায়াতের বেলা ফুরিয়ে গেলে আল্লাহ যদি বলে যে সময় শেষ, আর সে মোয়াল্লার সেই গাছের যে পাতা আছে তোর নামে, ওই পাতা হলুদ হয়ে গেছে, ওটা পড়ে যাবে, শেষ। তোর নাম, তোর পূর্ণ ঠিকানা, তোর হায়াতের সমস্ত জিন্দেগি সব আছে নাই, শেষ। তো তাম্মাত বিল খায়র, সুন্দরের সাথে শেষ করো, পূর্ণ করো এই জিন্দেগি, শেষ। মালাকুল মউত সামনে হাজির হয়ে গেলে যদি কয় যে শেষ, এই যে নিঃশ্বাসটা বের হইছে আর তুমি ভিতরে নিতে পারবে না, শেষ। আমাদের পাওয়ার তো এতটুকু। আমাদের প্রত্যেকটা হার্টবিট আল্লাহ তৌফিক দিচ্ছেন বলে আমরা নিতে পারছি। যদি আল্লাহ তৌফিক না দিতেন আমরা নিতে পারতাম না। এই জন্য যে আল্লাহ তৌফিক দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, অ্যাবিলিটি দিচ্ছেন, সামর্থ্য দিচ্ছেন, মৃত্যু পর্যন্তই আল্লাহর গুণকীর্তন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন।
ভাই সব আমি খুতবায় সূরাতুন নূহ এর 10, 11, 12 এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা নূহ এমন এক সূরা যে এলাকায় বৃষ্টি নাই, হয় না মাঝে মাঝে অনাবৃষ্টি, বৃষ্টি নাই, মানুষ বৃষ্টির পানির জন্য, বৃষ্টির জন্য জমিনকে, অনুর্বর জমিকে উর্বর করার জন্য পাগলের মতো হয়ে যায়, পাগল পড়া হয়ে যায়। আছে না, আছে না, আছে না। সূরা নূহ যদি কেউ পইরা একেবারে দিল থেকে পইরা যদি আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করে, আল্লাহ ওই এলাকায়, যে এলাকায় 3 মাস ধরে বৃষ্টি নাই, আল্লাহ দিয়ে দিবে। এবং দামি এক সূরা। আর এই সূরার 3টা আয়াত আরো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আল্লাহ যে 3টা আয়াতে, প্রথম আয়াতে একটা আদেশ করেছেন, আর আল্লাহ বলেছেন যদি আদেশটা মানতে পারে উপকার কি, ফায়দা কি। আল্লাহর প্রত্যেকটা আদেশ মানার পেছনে অবশ্যই একটা উপকার আছে। হয় জাযায়ে দুনিয়া না জাযায়ে আখিরাত, হয় দুনিয়ার প্রতিদান না হয় আখিরাতের প্রতিদান, আছে না নাই? কারণ আদেশটা কার? আল্লাহ। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহর দরবারে যদি ক্ষমা প্রার্থনা করা যায় তাহলে 1 নম্বরে ফায়দা হলো তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আমার আল্লাহ গফফার নামের ওসিলায় সব গুনাহগুলোরে মাফ করে দিবে। ইস্তিগফারের বড় ফায়দা। জিন্দেগিতে গুনাহ করেন নাই, দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, বলতে পারবেন? একমাত্র গুনাহ নাই নবীদের। আল আম্বিয়া ও মাসুমুন, নবীরা নিষ্পাপ। কেউ যদি বলেন নবীর গুনাহ আছে তাহলে জীবনেও কোনোদিনও ইমানদার ইমান থাকবে না, কারণ নবীরা নিষ্পাপ। ইসমতে আম্বিয়ার ব্যাপারে সব ইমামেরা ঐক্যমত্য পোষণ করেছে। ইমামেরা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা মাসুম, ওনারা নিষ্পাপ। কিন্তু এর পরেও তো আমার নবীর জিন্দেগিতে গুনাহ নাই। নবী প্রতিদিন আল্লাহর দরবারে কেউ বলেন তাওবা করে 70 বার, কেউ বলেন 100 বার। মায়ার নবী তাওবা করেন কেন? আল্লাহর দরবারে কাঁদেন কেন? চোখের পানি ফালে ফালে আল্লাহর দরবারে নবী আবদার জানায় কেন রে বাবা? নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী আল্লাহর দরবারে তাওবা এত বেশি করে কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 নম্বরে উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য, আর 2 নম্বরে নবীর যে গুনাহ নাই আল্লাহর দরবারে শুকরগুজার করার লক্ষ্যে নবী আল্লাহর দরবারে তাওবা করে নাই। এই জয়পুরহাটের মুসলমানেরা, জিন্দেগিতে অন্যায় করেছো, যেই জিন্দেগির গুনার ব্যাপারে তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, একটু বালিশে মাথা লাগাইলে দেখবেন আপনার ডান হাতেও গুনাহ, বাম হাতেও গুনাহ, চোখেও গুনাহ, কানেও গুনাহ, আপনার পুরো বডিটাই গুনাহে ভরা। কি অন্যায় আপনি লাইফে করলেন? আল্লাহর দরবারে যদি আপনি ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। মদিনাওয়ালা নবী বলেন
গুনাহ থেকে তাওবা করে নেওয়া ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় মান লা যামবালা, যেই বান্দার জিন্দেগিতে কোনো গুনাহই নাই। এর মানে আপনি তাওবা করতে দেরি হয়ে যাবে, ইস্তিগফার করতে দেরি হয়ে যাবে। আপনার ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ইল্লা, জিন্দেগিতে তুই গুনাহ করেছ, ইল্লা, এর উপরে গুনাহ করে এসে যদি মানতা বা আল্লাহ বলে যেই বান্দা তাওবা করে, ও আমানা, আবার তাওবার পরে আবার পুনঃ ঈমান আনে, ও আমিলা আমালান সলিহা, এরপরে আবার আমলের লাইনে বান্দা অগ্রগামী হয়ে যায়। যদি করতে পারে 1 নম্বরে তাওবা, 2 নম্বরে ঈমান, আর 3 নম্বরে নেক আমলের মাত্রা, এই 3টা যদি বাড়ায় দেয় তাহলে কি ফায়দা? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দার জিন্দেগি যত সাইয়্যাত আছে, গুনাহ আছে, পাপ প্রশ্ন আছে, আল্লাহ পাক হাসানাত নেক আমল দিয়া পরিবর্তন করে দিবে। এর মানে আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ ওই গুনাহগুলোকে নেক দিয়া বদল কইরা পাহাড় পরিমাণ নেকির মালিক আপনারে বানায় দিবে। কেমন রব? ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, এটা আমি রবের পরিচয়। আমি আল্লাহ এমন গফফার, এমন রহমান, এমন রহিম। আমি আল্লাহ লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া। আল্লাহর মতো গফুর দুনিয়ায় কেউ নাই, আমার আল্লাহর মতো দয়ালু এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে বাবা। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে ইস্তিগফারের মাত্রা বাড়াও, জিন্দেগির গুনাহ মাফ। এবার আসেন, আল্লাহ বড় বড় গুনাহ করে ওলারা যে আমার আল্লাহ মাফ করে দিলেন, আপনার গুনাহ বড় না, আল্লাহ রহমান নামের পাওয়ার এত পরিমাণে বড়। আপনার গুনাহ বড় না, রবের রহিম নামের পাওয়ার ততই বড়, যত বড় আপনার গুনাহের চাইতেও বড়। যদি আপনি মনে করেন আপনি এমন গুনাহ করলেন, ওই গুনাহ আসমানের চাইতেও বড়, জমিনের চাইতেও বড়, দুনিয়ার সব নিয়ামতের চাইতেও আপনার গুনাহ বড়, আল্লাহর আরশে মুআল্লার চাইতেও যদি আপনার গুনাহ বড় হয় রে বাবা, ওই গুনাহকে সামনে আইনা যদি আপনি তাওবা করার মতো করতে পারেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ জানা দেয় ইস্তিগফারের মাত্রা যদি কোনো বান্দা বাড়ায়া দেয়। 1 নম্বরে ফায়দা, ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ গফফার নামের ওসিলায়, সাত্তার নামের খাতিরে যেমন গুনাহগুলোরে গোপনে গোপনে রাখলাম, আমি আল্লাহ গফফার নামের ওসিলায় বান্দার গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद दुनूब। তেলে আমার গুনাহ যত বড়, আল্লাহ রহমতের সব স্থানটা আরো প্রশস্ত। তাহলে 1 নম্বরে ফায়দা, জিন্দেগির গুনাহগুলোরে আল্লাহ পাক মাফ করে দিলেন। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই, করে নাই, এমন কোন বড় বড় কাবিরা গুনাহ নাই ওর দ্বারা সংগঠিত হয় না। গুনাহ করে 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 আল্লাহর এই বান্দা যখন মরণের দ্বার প্রান্তে চলে আসলো, যখন মানুষ অন্যায় করতে করতে মরণের দ্বার প্রান্তে যায়, দেখবেন মৃত্যুর আগে চোখের পানি ফালে ফালে রবের দরবারে কান্দে আর বলে, জীবনে জুয়ান কালে কি করলাম, আল্লাহ মাফ করে কি আমারে দেওয়া যায় না?
মুরব্বীরা যারা আছে ওনারা জানে জুয়ান কালে ওনার গুনার কথা ওনার ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না। কিন্তু কে জানে? বনি ইসরাঈলের আল্লাহর বান্দা চিন্তা করে, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে কেউ জানে না আমার গুনার কথা, তবে আমি মইরা গেলে আল্লাহর বিচারের কাঠ করে আমি কেমনে দাঁড়াবো আমার জানা নাই। পাগলের মতো হয়ে গেল, ডাকলো ছেলে মেয়েদেরকে, আয় আয়, এই সন্তানেরা, আমার মরণের পর তোরা আমারে কোনো কবরের মধ্যে দাফন করবা না, একটা জায়গায় আগুন লাগাইবা, ওই জায়গার মধ্যে আমারে আগুনে পুড়ে সারাকার বানায় ফেলবা, আর ওই ছাইগুলোকে এক জায়গায় বাসায় দিবা, না হয় উড়ায় দিবা। এই কথা বলার পরে সন্তানেরা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, বাবা কেন? আপনার কারণে আসমান দেখলাম, জমিন দেখলাম, সব দেখলাম রে বাবা, আপনি আমাদের এত আদরের বাবা, আপনার কারণে সব পাইলাম, কিন্তু এখন যদি আমাদের হাতে আপনারে পুরা মাইরা ফেলি, পুরা যদি আপনার বডিটারে ছাই বানাই, আমরা টিকবো কেমনে বলেন না? তো ওসিয়ত আমার মানাই লাগবে, আমি যা বলছি তাই করবি, অন্যায় কোনো কিছু করবি না। বাবা এত ওসিয়ত করছে, মরণের পরে সন্তানগুলাও কবরের মধ্যে নিয়ে যায় না, এক জায়গায় আগুন লাগায় বাবারে ফালাইয়া দিল। আগুনের মধ্যে পুড়ে পুড়ে বাবায় সারাকার হয়ে যাওয়ার পরে যেই ছাইগুলো বের হলো, ওই ছাইগুলোর এলা ভাগ করলো দুইটা, একটা ভাগ সমুদ্রের মধ্যে ভাসায় দিল, আর একটা ভাগ আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিল। এবার ওই ছাইগুলো উঠতে থাকলো, আসমানের বাতাসে বাতাসে উড়ে উড়ে বেড়ায়, আর আর এক ভাগ ছাই পানির মধ্যে ভেসে ভেসে বেড়ায়। জয়পুরহাটের মুসলমান আমায় বলেন না, পানির মধ্যে আর বাতাসের মধ্যে যেই ছাইগুলো উড়ে উড়ে বেড়ায়, এই ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না? আদেশ দিয়ে দিলেন, এই পানি আমার বান্দার ছাইগুলোরে বাসে বাসে নিয়ে যাইও না। এরপরে আল্লাহ আদেশ দিলেন, ও বাতাস, আমার বান্দার ছাইগুলোরে উড়ে উড়ে নিয়ে যাইও না, আমার বান্দার ছাইগুলোকে একসাথে করো। মনে রাখবেন, যদিও আল্লাহর আদেশগুলো আমরা মানি না, আমরা মানতেও পারি না, ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, কিন্তু জঙ্গলের প্রাণী এবং সমুদ্রের মাছ কথা মানে এরা সব কথা মানে, আমরা এনে মানি না। ফজর পড়লে জোহর নেই, জোহর পড়লে আসর নেই, এটা আমগো কাজ। আল্লাহ বলছে, তুই ডানে দাও, জানে যাও, আব্রারদের পথে যাও, ফুজ্জারদের পথে দৌড়াই, জাহান্নামের পথে দৌড়াই। আমরা যদিও আল্লাহর কথা মানি না, মানতে পারি না, কিন্তু সমুদ্রের পানি কথা মানে কার? কথা বলে না কেন? কার? এই যে আকাশের বাতাস কথা মানে কার? আল্লাহর মানে। আল্লাহ কয়, বাতাস, হ্যাঁ আমার বান্দার ছাইগুলো রে উড়ে উড়ে না নিয়ে একসাথে করো, জমা করো। পানি রে বলে, নাই পানি, আমার বান্দার ছাইগুলো রে ভাসায় ভাসায় না নিয়া জমা করো। একসাথে জমা করলেন, ছাইগুলো একসাথে হলো। আল্লাহ পাক এবার বললেন, কোন কি বললেন? আল্লাহর কি কোনো কিছু করতে লেবার লাগে নাকি? হ্যাঁ, শ্রমিক লাগে। উনি কারো দিকে মুহতাজ, মুখাপেক্ষিত। কুল হুয়াল্লাহু আহাদুল ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর পরিচয়। আমার চলার পথে আমার মালিকের বড় প্রয়োজন, কিন্তু আল্লাহ করার জন্য বান্দা লাগে না, লেবার লাগে না, শ্রমিক লাগে না, কাউরে লাগে না। আল্লাহ এক। আল্লাহ এমন
আমার রব। আল্লাহর কারো দিকে যাওয়া লাগে না, আল্লাহ কারো দিকে মুহতাজ না, মুখাপেক্ষী না। কিন্তু আমগো যাওয়া লাগে গার্মেন্টসের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকের কারো দরবারে কি যাওয়া লাগে না? লাগে না? আব্দুল এলাকার ধনী মানুষ, উনি কারো দরবারে যায় না? যায় তো। উনি তো মাটি কাটতে পারেন না, উনি তো ড্রাইভিং করতে পারতেছে না। উনি তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এখন গাড়িও নেই, নষ্ট হয়ে গেছে, অটো ছাড়া পারতেছে না। তো অটোওয়ালারে ফোন দেয়, আসো না। অটোওয়ালা কি আপনার মতো ধনী মানুষ আমারে ফোন দিলেন? আরে তোর ছাড়া তো উপায় নেই। এর মানে দুনিয়ার সমস্ত মানুষগুলো একজন আরেকজনের কাছে ধরা, কিন্তু এরপরেও মানুষগুলো ভাব নেয় কি নাই, আরে বড় ভাবসা বন্ধু, অথচ ধরা তো সব জায়গায়। ও তো মানুষের দিকে মুখাপেক্ষী, মুহতাজ, একমাত্র আল্লাহুস সামাদ। এটা ওনার সিফাত, একেবারে একমাত্র ওনারই সিফাত। উনি অমুখাপেক্ষী, কারো দিকে মুহতাজ না। লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সাথে কোনো সমকক্ষ। এটা ওনার পরিচয়, এটা ওনার তারিফ, এটাই ওনার সিফাত, এটাই ওনার গুণাবলী। তাহলে আল্লাহ বলছে, এই সাই আগে যেমন ছিলি না অমন কোন আগের মতো আছে। আল্লাহ পাক বলতে দেরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানুষের রূপ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ কইেন না, এটা পকেটে থুন, বাড়ি যে কইেন, জোরে কয় না সুবহানাল্লাহ। আচ্ছা, চা দোকানে গেলে সুবহানাল্লাহ হয়? জীবনে দেখছেন চা দোকানে বসে বসে চাও টান মারে আর তসবিহ জপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? দেখছেন কোন দেখছেন? আছে নাকি? কিন্তু মসজিদে ঢুকলে দেখবেন আপনার মন না চাইলেও অটোমেটিক চলে আসছে। কারণ দেখতেছেন ডান বামে সবাই তাসবিহ জপতেছে, তা আপনি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মানে আপনার বাজারে গেলে আপনি সুবহানাল্লাহ পড়তে পারবেন না, আপনি চায়ের দোকানে বসলে আলহামদুলিল্লাহ পড়তে পারবেন না, আপনার জবান দিয়ে কোনো ভালো কথা আসবে না। কিন্তু এই সমস্ত মাজলিসে বসলে সুবহানাল্লাহ আমলটা একটু কন্টিনিউ করেন না, অসুবিধা কি বারবার পড়লে ক্ষতি হবে? আপনি সুবহানাল্লাহ বললেন, পুত্র পবিত্র বললেন, কাকে বলেন না, কাকে বললেন? তা আল্লাহরে পুত্র পবিত্র বইলা, আল্লাহকে বড় কইরা, আলহামদুলিল্লাহ পইরা আপনি যদি মইরা যান গা স্টপ কইরা, কোনো অসুবিধা আছে? আপনার মরণ তো জান্নাতি মরণ হল। পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। সাইগুলো একসাথে হয়ে গেল, আগের মতো রূপ নিল। আল্লাহ পাক এবার বললেন, ও বান্দা, নিজেরে তুমি কেন মারলা? আমি আল্লাহরে জানায় দাও না, বলো না কেন মারলা? মরার পরে কেন বললা, ওসিয়ত করলা আমারে আগুনে পুড়ে পুড়ে সারখার করে দিও? আল্লাহর কাছে ওই বান্দাটা চোখের পানি ফেলে ফেলে জানায় দেয়, আমার আল্লাহ, আমি তো আপনার সামনে দাঁড়াইয়া জবাব দিই তার ভয়ে কাজটা করলাম। আমি আপনার সামনেই তো আবার দেখে দাঁড়ায় গেলাম, আমার কোনো জবাব নাই, আমি আপনার কোনো উত্তর দিতে পারবো না। কারণ আমার হাতের দিকে তাকাইলে গুনাহ, আমার পায়ের দিকে তাকাইলে গুনাহ, আমার মাথার দিকে তাকাইলে গুনাহ, আমার চোখের দিকে তাকাইলে আমার গুনাহ, আমার কানের দিকে তাকাইলে আমার গুনাহ। আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহর কাছে তো তাওবা বড্ড পছন্দ হয়ে গেছি। ও বান্দা, তুই যত অন্যায় করেছো, তোর যত অপরাধ, সব আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ এই পাওয়ার আমি আল্লাহর আছে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যারে চায় ওই বান্দারে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আল্লাহ যারে চায় না ওরে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়ার সব ও বিষয়ের উপরে ক্ষমতা রাখি আমি রব, সব বিষয়ের উপরে পাওয়ারফুল হলাম আমি আল্লাহ। ও বান্দা,
তোর তো কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নেই, আমি রব হলাম পাওয়ারওয়ালা রব। তোর তাওবার কারণে মাফ করে দিলে আমি আল্লাহর দরবারে কাউরে জবাব দেওয়া লাগবে না। আবার তোর তাওবা ছাড়া আমি আল্লাহ যদি তোরে মাফ করে দেই জবাব দেওয়া লাগবে না। আবার তোরে জান্নাত থেকে ফিরে যদি জাহান্নামে দিয়ে দেই আমি আল্লাহর দরবারে কারো দরবার থেকে আমি আল্লাহর কাছে পারমিশন নেওয়া লাগবে না। আমি আল্লাহর এমন পাওয়ার আছে, ফায়াগফিরুনি মাইয়াশা, আল্লাহ যারে চায় ওই বান্দারে মাফ করে দেয়, আল্লাহ যারে চায় না ওরে জীবনেও কোনদিন মাফ করে। আল্লাহ কয় বান্দারি তোর জিন্দেগীর যত গুনাহ আছে রে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মেহমান তোরে বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেको तू तैयार है, जो न मंगे उसके तू बेजार है। তাহলে বনি ইসরায়েলের ওই ব্যক্তি তার পুরা জিন্দেগিতে গুনাহ করলো, কিন্তু ওনার তাওবার যে স্টাইল, ইস্তিগফারের যে স্টাইল, এই উঠতেছেন কে লেগে দুইজনে আইছে কই যাবে আইবেন নি? হ্যাঁ আইবেন না? হ্যাঁ আইব। হ্যাঁ উঠতেন না, মনে করছে অন্য হুজুর। যখন লাস্টের বয়ান হবে তখন আরো বেশি করলাম, বুঝেন নাই? আমার মাসির দিকে উঠতে যাবেন কি আপনি? আপনি আইয়া কই যাইতে না, ওই যে ইটা কাছে না মাইকটা, এই মাইকটা দিয়ে কইয়া যাওয়ান লাগবো যে আমি এর লিগে যাইগা, বলে যাবেন সবার কাছে, বুঝেন নাই? আইসেন মাহফিলে যাইবেন গে, তাহলে যাওয়া আইসেন আমাদের একেবারে কাশি দিয়ে বাইন্দে আনছেন, আপনি আইসেন যে যাইতে বলে পারমিশন নাই, আর সবার কাছে কয়ে যাওয়া না, এটা হলো আমার নিয়ম আর কি। তো এখন তো শর্ট টাইমের বয়ান কিছু কইছি না, তবে আর উড়ন যাইতো না। জোরে কোন মারহাবা পড়েন মাশা আল্লাহ। রাগ করছেন? কষ্ট পাইছেন? আচ্ছা, ইস্তিগফারে তাহলে 1 নম্বর ফায়দা কি পেলাম? আল্লাহ বান্দাটাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিয়ে যান। এটা সোজা কথা। আপনি ইস্তিগফার করবেন, আপনার গুনাহগুলোরে আল্লাহ মাফ কইরা আপনার বেগুনা মাসুম বানায় দিবে। কেমন? কা মান লা যামবা, ওই ব্যক্তির ন্যায় যার জিন্দেগিতে কোনো গুনাহই নেই। এটা 1 নম্বর ফায়দা পেলাম। এটা হলো আখিরাতের লাইনের ফায়দা। এই পৃথিবীতে মানুষগুলো কাজ করে দুইটা উদ্দেশ্য নিয়ে। জোরে বলেন কয়টা উদ্দেশ্য? দুইটা। যেই যা করে হয় দুনিয়া না আখিরাত, হয় দুনিয়া বলে না, হয় দুনিয়া না হয় কি আখিরাত। হয় দুনিয়ার জন্য করে না হয় আখিরাতের জন্য করে, এটাই দুনিয়ার মানুষের কাজের অবস্থা। আপনাদের এলাকায় মনে হয় নাই? আমগো এলাকার মধ্যে আছে সিএনজি ড্রাইভারেরা গ্যাসের জন্য ফজরের নামাজের আগে আগে দৌড়ায়, লাইন ধরে ধরে দৌড়ায়। আমি যখন বাসায় ঢুকি মাঝে মাঝে দেখি সিএনজি ড্রাইভারেরা লাইনে সব দাঁড়ায় গ্যাস নেওয়ার জন্য ব্যাকুল। রাত বাজে প্রায় 3টা। ফজরের নামাজের আগে সিএনজি ওয়ালা কেন দৌড়াও? সিএনজিতে গ্যাস নাই, গ্যাস লাগবে, সারাদিন আমার রুজি করা লাগবে, এই গ্যাসের উপরে ডিপেন্ড করে আমার সিএনজি চলবে। এই চিন্তা নিয়ে আমি দৌড়াই। কেন দৌড়াও? আমার ছেলে মেয়েগুলোরে আমার খাওয়ানো লাগবে, এই চিন্তা নিয়ে আমি দৌড়াই। আবার ওই সিএনজি ড্রাইভার ওনার গ্যাস পুরানো শেষ,
আসার পরে এক জায়গার মধ্যে ফজরে যখন আজান হয়ে গেল, সিএনজিটারে ব্রেক করে ঠান্ডা পানি দিয়ে ওজু বানাইয়া মসজিদের মধ্যে ঢুইকাও নামাজ আদায় করলো। এই তোমার তো নামাজ না পড়লে কেউ কিছু বলবে না, বলতেও পারবে না। তুমি নামাজ পড়লা কি পড়লা না এই ব্যাপারে কারো জানাও নাই, তোমারে কেউ বলবেও না, কোনো মাতবর তোমারে মারবেও না, অথবা তুমি যে পড়ো নাই জরিমানাও করা হবে না। তাহলে ফজরের নামাজের মধ্যে কেন তুমি নামাজের জন্য গেলা একটু বলো না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা জানা দেয়, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ার কারণ কি জানো নি? একমাত্র আখিরাতের চিন্তা। এই নামাজ আমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে তুমি রাত 3টা বাজে কেন গেলা ওই পাম্পের মধ্যে? রাতের বেলা না ঘুমিয়ে আমি ওখানে গিয়েছি আমার দুনিয়ার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজর পড়ছি আমার আখিরাতের জন্য। এর মানে দুনিয়াতে মানুষ যা করে হয় দুনিয়ার জন্য করে, নাইলে আখিরাতের জন্য করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এজন্য দুয়ার মধ্যে বলবেন, ও দয়ার রব আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতে তুমি আমায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের মধ্যে আমায় কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা জানো তোমার বান্দার মাঝে নাই। ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। মদিনাওয়ালা নবী ওযু শেষ করার পরে রবের দরবারে বলতো, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহর নবী বলতেন, এক নাম্বার আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলোরে maaf করে দাও, আর ওয়া বারিক লি ফি রিজকি আমার রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। আগে করতেন আখিরাতের দোয়া, এরপরে নবীজি করতেন দুনিয়াবি দোয়া। এর মানে বোঝা গেল দুনিয়াতে মানুষ যা করে সব করে দুনিয়ার জন্য, আর না হয় আখিরাতের জন্য। আল্লাহ কয়, তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়াও আমি আল্লাহ তোরে আখিরাতের লাইনেও দামি বানাবো, দুনিয়াতেও আমি আল্লাহ তোরে ধন দৌলত দিয়ে ধনী বানাবো। চিন্না পড়া যাবে কি? সুবহানাল্লাহ। ইস্তিগফারের কারণে তোর আখিরাতেও মাফ করে জান্নাতে দিব। ওই যে ইন্নাহু কানা গফফারা। এবার আসেন দুনিয়াতে কি দিবে। আল্লাহ পাক বলেন সূরা নূহের 11 নম্বর আয়াত, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন যে বান্দা ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দিবে, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করবে। পড়েন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম সূরা নূহ পড়লে কি পরিমাণে ফায়দা। যে এলাকার মধ্যে বৃষ্টি নেই আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। এই সমস্ত আয়াতগুলো যখন বান্দা পড়তে থাকে আল্লাহ পাক ওই এলাকার মধ্যে বৃষ্টি দেয়। আবার গজবের বৃষ্টি দেয় না, আল্লাহ রহমতের বৃষ্টি বান্দার উপরে নাজিল করে। আল্লাহ রহমতের ন্যায় বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করে। এটা ইস্তিগফারের 2 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা শুধু তাই না রে বাবা, আপনি ইস্তিগফার করলে আপনার ঘরটারে আল্লাহ রহমত দিয়া ভরপুর বানায়া দিবে। এই মাঝে মাঝে চিন্তা করেন, আপনার ঘরের মধ্যে আপনার ছেলে কেন কথা মানে না, আপনার মেয়ে কেন কথা মানে না, আপনার বউ কেন কথা মানে না, আপনার ঘরের মধ্যে কেন রহমত নাই, বরকত নাই। আপনি পাগলের মতো হয়ে গেলেন, আপনি দৌড়াইলেন কবিরাজের দরবারে, আজ বলেন ও কবিরাজ আমার ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, ঘরের মধ্যে কোনো শান্তিও নাই, সুকুন নাই, আমার আত্মা পছন্দ হয় না। কেন? আমার কোনো একটা পথ দেখায় দাও, ওই পথে মতে আমি চলতে চাই। যখন দেখবেন 12 বার যায় কবিরাজ, তো কবিরাজের কথা বইলা বান্দারে বিদায় করে দেয়। অথচ তার জানাও নাই যে এই বান্দা ইস্তিগফারের মাত্রাটা ঘরের মধ্যে বাড়ায়া দিবে, তিলাওয়াতের মাত্রা বাড়ায়া দিবে, এবং ঘরের মধ্যে তার বিবি এবং তার পুত্রবধূ এবং তার কন্যা
নামাজ আদায় করবে, আবার সে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ঘরে আদায় করবে। ওই বান্দাটা নামাজে যাওয়ার আগে সুন্নত নফলগুলো ঘরের মধ্যে আদায় করবে। ওই ঘরটাকে যদি কবর না বানায়, ঘরের মধ্যে যদি আমলের মাত্রা বাড়ায়া দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাতে রহমত দিয়া ভরপুর বানায়া দিবে। ঘরের মধ্যে শান্তি নেই কেন? কারণ ঘরে নামাজ নাই। সাল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। মায়ান নবী বলেন, সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করো, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, ওই ঘরটারে তোমরা কবর বানায়ো না, কবর বানায়ো না। কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার বউ নামাজ পড়ে না, আপনার ছেলেও জীবনে কোনোদিন নফল নামাজ পড়েন নাই, আপনার বিবি আপনার পুত্রবধূ কেউ তো নামাজ পড়ে না, 5 ওয়াক্ত টাইমে টিভি দেখে ঠিক, আবার মোবাইলের মধ্যে নাটকও ডাউনলোড দেওয়া আছে, ছবি সিনেমাও ডাউনলোড দেওয়া আছে, আর 2টা পর্যন্ত আপনার ঘরের মধ্যে মোবাইলে নাটক চলে, সিনেমা চলে, যত অন্যায় চলে, অপরাধ চলে। আবার কবিরাজের দরবারে দৌড়াও, হুজুরের দরবারে দৌড়াও, আমার ঘরে কেন রহমত নাই, আমার ঘরের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম শতবার, ওই ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। ওই ঘরের ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, আপনার বিবি, আপনি বলবেন ডানে যাবে বামে, কেন? কারণ হলো ওই ঘরের মধ্যে তিলাওয়াতের আমল নাই, ইস্তিগফারের আমল নাই, ওই ঘরের মধ্যে নামাজ নাই, এই কারণে ঘরের শান্তি নাই, জীবনও আসবে না, জীবনও আসবে। আপনি ঘরের মধ্যে ঘরটারে কবর বানাইছেন, খবর নিছেন নি আপনার বউ জীবনে নামাজ পড়ছেনি ঘরের মধ্যে একবার? খবর নিছেন নি আপনি? আপনার পুত্রবধূ নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্ত পড়ে, খবর নিছেন আপনি? আপনি তো গার্ডিয়ান, আপনি তো এই ঘরের লিডার, আপনি ঘরের নেতা। আপনার ছাড়া তো ওরা কথা বলে না। কোনো জায়গায় গেলে কোনো একটা বিপদে পড়লে কি বলে, তুমি কার পড়লা? আমি অমুকের বললাম। এর মানে আপনার নাম বেচা বেচা খায়, এর মানে আপনি ওই ঘরের পাওয়ারফুল ম্যান, সুপ্রিম পাওয়ারের অধিকারী আপনি ওই ঘরে। আপনি তো একজন ইমাম, আপনি কি ইমাম? তবে আপনি ঘরের ইমাম। কিসের ইমাম? বলে না কিসের ইমাম? আপনি ঘরের ইমাম, আপনি ঘরের লিডার, ঘরের নেতা। আপনার তো শুধু ইমাম সেরা দিয়ে খালি এবারে মসজিদও রাখছি, আজান টাজান দিব, নামাজ পড়াইব, আর মাসটা ঘুরে গেলে ওনার বেতন 8,000 টাকা, ওনার নামই হচ্ছে ইমাম। কথা বুঝেন নাই? খালি এটাই আমরা মনে করি সমাজে, এটাকে আমরা ভুলায় ফেলছি, উনি ইমাম না। প্রত্যেকটা ব্যক্তি এক একজন রক্ষক, একজন লিডার, একজন নেতা। ওনার পরিবারের নেতা উনি, আর নয় সমাজের নেতা উনি, আর নয় বংশের নেতা উনি, আর নয় একটা বাড়ির নেতা উনি। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে এক একজন রক্ষক। হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমাদের প্রত্যেকটা অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। আপনি মনে করছেন আপনি ফজর পড়ছেন, ছেলেরা ডাক দিই নাই, চিন্তা করছেন যে ইয়াং মানুষ, ওরা ডাক দিয়ে লাভ নেই, ঘুমাইছে। আপনি একবারও ডাক দেন না, কোনো দিন ডাক দেন না, কিন্তু প্রতিদিন আপনি নিজে একা একা গিয়া ফজর পড়েন। খুদার কসম, আপনার ব্যক্তিগত ফজরের নামাজ, আপনার ব্যক্তিগত জোহরের নামাজ আল্লাহর জবাবদিহিতার কাঠগড়া থেকে আপনাকে নিতে পারবে না। আপনি জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। তুমি নামাজ পড়েছো, তোমার ছেলে পড়েছে কিনা? তুমি নামাজ পড়েছো, তোমার মেয়ে পড়েছে কিনা? তুমি পড়েছো, তোমার পুত্রবধূ পড়েছে কিনা? তুমি পড়েছো, তোমার কন্যা পড়েছে কিনা? আল্লাহর কাছে জিজ্ঞেস করা, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবে। এই জন্য ঘরের মধ্যে নামাজ হলে একা না, সবাই। একা নাকি সবাই? বলেন না, বলেন না, একা নাকি সবাই? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। বাপ, আপনি কন্টিনিউ করেন না 2 দিন, আপনি 2 দিন কন্টিনিউ করেন। 2 দিন হুজুর কয়ে গেছে, আমার ঘরের সবাই নিয়ে আমি 2টা দিন কন্টিনিউ করি, নামাজ পড়ে শান্তি পাবেন, সুকুন মিলবে, সুকুন, শান্তি মিলবে, আপনার আত্মার শান্তি পাবে। আপনি কন্টিনিউ করেন 2 দিন, অন্তত পক্ষে 2 দিন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমরা বাড়ি গেলে আমরা 3 ভাই আছি, আব্বা আছে, তোমরা 4 জনই, যারা আমার ওই ফেসবুকে দেখে তারা আমাদেরকে চিনে। আমরা 4 জনই ক্যাটাগরি 1। আব্বাও যখন হাঁটে
আমি যখন যে মাদ্রাসা আগে পড়তাম, একদিন আইসে আব্বা কি খাবার নিয়ে আসছে, আমার দৌড়ে যে কোথাছে, এই জোনায়েদ তোমার বড় ভাই আইছে। কি কয়, তোমার বড় ভাই আইছে। এখন আমি যখন আব্বুরে দেখছি, এটা তোমার বাবা, দেখতে দেওয়া যায় বড় ভাইয়ের মতো। তোমার যে বড় ভাই আছে এটা আমার জানা আছে, কারণ বড় ভাই তো বড় ভাইয়ের মতোই লাগে। আমরা যখন হাঁটি বাড়িতে গেলে নিয়ম থাকে আমাদের, যে সবাই যখন একসাথে হব মসজিদের মধ্যে গেলে কেউ ফজর পড়াবে, কেউ জোহর পড়াবে, কেউ আসর পড়াবে, কেউ মাগরিব পড়াবে, আবার ঘুরা কেউ এশা পড়াবে, ফজর পড়াবে, জোহর পড়াবে। ঘরে মহিলারা নামাজ পড়ে, আমরা ওদিকে মসজিদে নামাজ পড়ি। খুদার কসম সুকুন পাই, আমি শান্তি পাই, আত্মা শান্ত হয়। আপনি পড়েন 2 দিন কন্টিনিউ করেন, আপনার পোলারে লইয়া যান মসজিদে, আপনার মেয়েকে বলে যান তুমি ঘরে পড়ো, আপনি আপনার পুত্রবধূরে বলেন তুমিও ঘরে পড়ো, আপনার বউকে বলেন পুত্রবধূ এবং কন্যাকে নিয়ে নামাজ দাঁড়াও। খুদার কসম ঘর রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। পড়ে না আমিন। তাহলে 2 নাম্বার ফায়দা পেলাম, আল্লাহ আসমান থেকে রহমতের নেই বৃষ্টি দিয়া ভরপুর করে দিবে আমাদেরকে। এটা 2 নাম্বার ফায়দা পেলাম। এরপরে 3 নম্বরে ফায়দা, ওই যে বলতেছিলাম যে দুনিয়াবি ফায়দা নাম্বার 1, আল্লাহ আসমান থেকে রহমতের নেই বৃষ্টি বর্ষণ করবে। ফায়দা নাম্বার 1। ফায়দা নাম্বার 2 কি ফায়দা দেখেন দুনিয়াতে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন কোন বান্দা নাই লাখ টাকার মালিক হওয়ার পরে বলে আমার কোটি টাকা লাগবে না, 1 কোটির মালিক হওয়ার পরে বান্দা বলে আমার 2 কোটি লাগবে না, 5 কোটির মালিক হওয়ার পরে কোনো বান্দা নাই যে বলে না আমার লাগবে না। এ পৃথিবীতে হায় সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। লাখ টাকার মালিক হয়েছে লাগবে কোটি, কয় কোটির মালিক হওয়া লাগবে কোটি কোটি টাকার মালিক। আল্লাহ কয় দুনিয়াতে মালের জন্য মানুষগুলো দৌড়ায়, যদি বান্দা ইস্তিগফারের মাত্রা বাড়ায় দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারের সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবে। চিল্লায়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক তোমাদের কি সম্পদ দিয়ে সাহায্য করবে। এর মানে ইস্তিগফারের কারণে আমরা আসমান থেকে রহমতের নেই বৃষ্টি পেলাম, এটা দুনিয়াবি ফায়দা নাম্বার 1। ফায়দা নাম্বার 2, আমরা ইস্তিগফারের মাধ্যমে এই দুনিয়াতে সম্পদ পেলাম। কি পেলাম? এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো টাকা পয়সা লাগবে না? হ্যাঁ, নাই। শুনেন, পৃথিবীতে সবার চলতে হলে, থাকতে হলে, বসবাস করতে হলে অ্যামাউন্ট লাগবে, টাকা লাগবে। আপনি বাজার করতে যাবেন, টাকা লাগবে না? আর আপনি যদি মনে করেন যে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কিছু লাগবে না, আপনি যাবেন কে জঙ্গলে, এটাও তো ইসলামে জায়েজ আছে। লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে তো বৈরাগ্যপূর্ণ জায়েজও নাই, আপনি করবেন কেমন? তো জায়েজ যেহেতু নাই, সেহেতু আপনার চলার পথে আপনার বিবি বাল বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আপনার চলতে হবে। তো চলতে গেলে কি লাগবে? সম্পদ লাগবে, মাল লাগবে, টাকা লাগবে। আল্লাহ কয়ে তুই ইস্তিগফার করো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোরে সম্পদ দিয়ে সাহায্য করব, সম্পদ দিব, তোরে মাল দিব, মাল দিয়ে সাহায্য করব। সম্পদের জন্য মানুষ কি পরিমাণ দৌড়ায়। সম্পদের জন্য বাংলাদেশের পোলাটায় সৌদি আরবে থাকে, কত কষ্ট করে থাকে। সম্পদের জন্য মানুষ দৌড়ায়। এমনকি বান্দা ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। কেন পড়ো না? কয় আমার রিজিক লাগবে। দেখবেন জোহরের নামাজের সময় অনেক দোকানদার আছে শাটার বন্ধ করে দৌড়ায় নামাজে যায়, আর একজনে যায় না। তুই কেন যাও না? 1 ঘন্টা যদি আমি আমার দোকান বন্ধ রাখি আমার বেচা কেনা কম হয়ে যাবে, এই জন্য নামাজে যায় না। আর একজনে শাটার বন্ধ করে দৌড়াইয়া নামাজে যায়। মনে রাখবেন, মাল যে আমার আল্লাহ দিতে পারে, আল্লাহ আবার নিয়ে যাইতেও পারে, কি পারে না? আল্লাহ পাক আপনি দিনের ধনী, সকালের ধনী, আবার সন্ধ্যায় আপনার ফকির বানাইতে পারেন।
আপনাকে যে আল্লাহ ধন দৌলতের মালিক বানাইছেন, ওই আল্লাহ আপনার থেকে আবার এই ধন দৌলত কেড়ে নিয়ে যেতে পারেন। তবে কন্টিনিউ থাকবে যদি আপনি পড়তে পারেন ফজরের নামাজ, কন্টিনিউ থাকবে যদি আপনি পড়তে পারেন জোহরের নামাজ, কন্টিনিউ থাকবে যদি আপনি পড়তে পারেন আসরের নামাজ, কন্টিনিউ থাকবে যদি আপনি পড়তে পারেন মাগরিব এশার নামাজ, কন্টিনিউ থাকবে যদি আপনি করতে পারেন 30টা রোজার আমল, কন্টিনিউ থাকবে যদি আপনি ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দিতে পারেন। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহর কাছে তো মালের অভাব নাই, আমি আল্লাহ এমন এক সম্পদের মালিক, দুনিয়ার সব বান্দারা গরিব, আমি আল্লাহ হলাম ধনী। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ বলেন তোমরা সব গরিব আমি আল্লাহর দরবারে। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হলো আনতুমুল ফুকারা ওয়া ইলাল্লাহ, এই বান্দারা তোমরা সব আমার আল্লাহর দরবারে ফকির, আল্লাহর দরবারে গরিব। আল্লাহ হলেন গনি, আমার আল্লাহ হলো প্রশংসিত। আমার আল্লাহ, আল্লাহর মতো ধনী কেউ নাই। আল্লাহ কয় আমার দরবারে মালের অভাব নাই। ও বান্দা, তুই এক ফ্যাক্টরিতে চাকরি করো, ওই ফ্যাক্টরির মধ্যে মালিক তোরে বেতন দেয় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হিসাব ধরে ধরে যদি বেতন দেয়, দেখবি নির্ধারিত দিবে, বেশি দিবে না। অথবা মাসিক যদি বেতন দেয়, তাহলে মাস পরে গেলে 15,000 বেতন হইলে ওখান থেকে 1 টাকাও বান্দা তোরে বেশি দেওয়া হবে না। দুনিয়ার মানুষ যা কমিটমেন্ট করে এর চাইতে বেশি দেয় না। আমি আল্লাহ তোরে মন রব, আমি আল্লাহ যখন দেই আমি আল্লাহ হিসাব করি না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহর কাছে এমন ধন দৌলতের ভান্ডার। ও বান্দা, তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়াও, আমি আল্লাহ তোরে মাল দিয়ে সাহায্য করব, আমি আল্লাহ তোরে সম্পদ দিয়ে সাহায্য করব। এরপরে আল্লাহ বলেন ওয়াবানিন আয় ওয়ায়ুমদিদকুম বিবানিন। এই 10 বছর হয়ে গেল সন্তান নাই, সমাজে এমন আব্বা আম্মা আছে না নাই? নাই নাই, স্বামী স্ত্রী পাগলের মতো হয়ে গেছে, 10 বছর টানা সন্তান নাই, সন্তানের জন্য পাগল পাড়া। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে। রাতের বেলা চোখের পানি ফেলে ফেলে মা বাবায় কান্না করে, ও আল্লাহ আমার 5 বছর হয়ে গেছে, আমার ছেলে নাই মেয়ে নাই, তুমি দাও, কারণ আমার কামাই খাওয়া লাগবে না, আমার মরণের পরে আমার কবরের মধ্যে পারে পারে আমার কে মাটি দিয়া দিবে। আল্লাহ পাক বলেন, ও গোলাম তুমি সব ডাক্তারের দরবারে দৌড়াইলা, এমন কোন ডাক্তার নাই তুমি যাও না, ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য পাগলের মতো হয়ে গেল। আল্লাহ কয় তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়াও, আমি আল্লাহ দুনিয়া বিলাইনের 3 নাম্বার ফায়দা, আমি আল্লাহ তোমারে সন্তান দিয়ে সাহায্য করব। তাহলে ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করলো। 2 নাম্বার, আল্লাহ পাক আমাকে সম্পদ দিল। 3 নাম্বার, আল্লাহ এই পৃথিবীতে সন্তানের মালিক আমারে বানালেন। ফায়দা কয়টা পেলাম? এটা দুনিয়া বিলানের ফায়দা। এরপর ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। বান্দারে ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দাও, তাহলে 4 নম্বরে দুনিয়া বিলাইনের ফায়দা হলো আমি আল্লাহ তোমারে ফুলের বাগানের মালিক বানাবো, ফলের বাগানের মালিক বানাবো, বিভিন্ন বড় বড় বাগানের মালিক আমি আল্লাহ তোমারে বানায় দিব। আমি আল্লাহ তোমারে আমের বাগানের মালিক বানাবো, কাঁঠালের বাগানের মালিক বানাবো,
আমি আল্লাহ তোমারে লিচুর বাগানের মালিক বানাবো, আমি আল্লাহ তোমারে এমন বড় বড় উদ্যানের মালিক আমি আল্লাহ তোমারে বানায় দিব। এক কথায় ওয়াজআল লাকুম মানহারা, আল্লাহ পাক বলেন ও বান্দা তোমারে নহরের মালিক আমি আল্লাহ বানায় দিব। দেখবা তোমার পুকুরের অভাব নাই, নদীর মালিক তোমারে বানাবো। আমি আল্লাহ তোমারে খাল বিলের মালিক বানায় দিব। আমি আল্লাহ তোমারে বিভিন্ন নহরের ঝর্ণার মালিক বানায় দিব। ও বান্দা শর্ত হলো ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও। যদি দিতে পারো তাহলে দুনিয়া বিলাইনের ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ পাক বলেন রে গোলাম তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়াও আমি আল্লাহ তোরে 2 নাম্বার আমি আল্লাহ তোরে সম্পদ দিয়ে সাহায্য করব। 3 নাম্বারে বান্দা আমি আল্লাহ তোরে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব। শুধু তাই না আমি আল্লাহ তোমারে বিভিন্ন উদ্যান বাগানের মালিক বানায়া দিব। এরপরে 4-5 নাম্বারে আমি আল্লাহ তোমারে নহরের মালিক বানায়া দিব। তাহলে ইস্তিগফার করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমি যদি করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক সময় লাগবে পড়তে, অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, টাকা পয়সা খরচ হবে, পড়তে পারবো তো ইনশাআল্লাহ। অন্ততপক্ষে ডেইলি 5 বার, কয়বার? কেন আমরা পারি না তো, নামাজই পড়ি না, আবার ইস্তিগফার লইছে হুজুর, নামাজই পড়ি না, মন চায় না, কি কয় না কয়, শয়তান খালি ধোঁকা দিয়া কয় যে এদিক যা ওদিক যা, জায়গা নিজের মতো করে মন মতো ঘুরি, আবার ইস্তিগফার আমল দিতে আইছে। কত বড় হুজুর হইছে বেড়ায়, রাগের না? অন্ততপক্ষে 5 বার, কয়বার ইস্তিগফার করেন। ফায়দা কি? ফায়দা নাম্বার 1 আখিরাতের ফায়দা, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে আপনাকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথে নিয়ে যাবে। তাহলে আখিরাতটা ক্লোজ। এরপর আসেন দুনিয়ায়। আপনার তো চলতে হলে দুনিয়ায় কি লাগবে? মাল, সম্পত্তি, সম্পদ, তাই তো লাগবে, তাই তো লাগবে। ইস্তিগফারের কারণে আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করে আপনার অনুর্বর জমিকে পুনরুজ্জীবিত করবে। এরপরে আল্লাহ পাক আপনাকে সম্পদ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিবে, আপনাকে জান্নাত তথা উদ্যান বাগান বিভিন্ন ফলমূলের বাগানের মালিক বানাবে, আল্লাহ আপনাকে নহরের মালিক বানাবে। আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফার করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের এই ফায়দাগুলো হাসিল করে মরার তৌফিক দান করে। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এই মাহফিলটা মসজিদের উদ্যোগে আয়োজন করেছেন ওনারা। আপনারা যা দিচ্ছেন এটা মসজিদে যাবে। এখানে অনেকগুলা মানুষ আছেন। একবার কাউসার সাহেব আপনাদের কাছে রুমাল পাঠাইছে, আর একবার পাঠাইলে কি আপনারা অসন্তুষ্ট হবেন? হ্যাঁ, রাগান্বিত হবেন? একটা রুমাল নিয়ে যাবেন। বাপ, আপনার পকেটে যা আছে অন্তত পক্ষে 10 টাকা 20 টাকা বিড়ি ছাড়া